যারা কথায় কথা অন্য দেশে আশ্রয় নেয় তারা দেশের জনগণের বন্ধু হতে পারে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নীলফামারী ৪ আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুন্তাকিমের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কিশোরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের উন্নয়ন ও খেদমতের সুযোগ করে দিতে ভোটারদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। আপনারা ধানের শীষ দেখেছেন, আপনারা লাঙ্গল দেখেছেন, দেখেন নাই? পরে কয়েকবার ক্ষমতায় আসে নাই, যা করেছে আপনারা দেখেছেন। আর তাদের কি আর পরীক্ষা করার দরকার আছে? তাদের পরীক্ষা করার দরকার নাই। কিন্তু দাঁড়িপাল্লা মার্কার এমপি আপনারা এখানে দেখেন নাই, দাঁড়িপাল্লার লোকটা সরকার গঠন করা আপনারা দেখেন নাই। আপনারা কি একবার যাচাই করে দেখবেন না? একবার পরীক্ষা করবেন না? আমাদের পরীক্ষা নিলেন না, যাচাই করলেন না, তার আগে বললেন আপনি ফেল করছেন। এটা কি সবের কথা হলো? তাই আর দেখার দরকার নাই নতুন কোন মার্কাকে। এবার দাঁড়িপাল্লা মার্কাকে দেখেন, দাঁড়িপাল্লা মার্কা জয়লাভ করে আপনাদের কোনো খেদমত করতে পারে কিনা, আপনাদের কল্যাণ করতে পারে কিনা, জনগণের পাশে থাকতে পারে কিনা, দেশের উন্নয়ন করতে পারে কিনা, এটা আপনারা দেখবেন। এই জন্য আপনাদের আজকে নীলফামারী ৪ আসনে আপনাদের প্রার্থীকে, আপনাদের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুন্তাকিম, হাফেজও মাওলানা এবং মুন্তাকিম, তাই না? এই জন্য আপনাদের কাছে আমি লিখে দিতে চাই, আমি আমাদের পক্ষ থেকে আপনারা ভোট দেবেন তো তাকে, ভোট দেবেন তো তাকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদেক কায়েম। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।